যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় ভাব সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার। কারণ যখনই প্রেডিকশান করা হয় 12টা ভাব ধরে ধরে বিচার করা হয়। কোন ভাব থেকে কি বিচার করা হয় সেটা আগে জানতে হবে। এখন কথা হচ্ছে যে আজকে বোর্ডেতে ধনভাব, এই ভাব 12টা ভাবের নাম আগের ভিডিওতে বলে দিয়েছি। এইবার এটা হচ্ছে ধনভাব, সেকেন্ড হাউস। লগ্ন যেখানে থাকে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তনুভাব, এটা আগের ভিডিওতে বুঝিয়েছি, তনুভাব। এবার হচ্ছে ধনভাব, 2 নম্বর ভাবের নাম হচ্ছে ধনভাব। এই 2 নম্বর ভাব মানে ধনভাব থেকে কি কি বিচার করা হয়, এই ধনভাব 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় পরিষ্কারভাবে দেখতে পাবেন। এখন যেহেতু প্রিলিমিনারি কোর্সে আছেন বা জুনিয়র লেভেলে শেখাচ্ছি বা প্রথম স্টেপের প্রেডিকশানের যে জিনিসগুলো শেখাচ্ছি, তাতে করে এই জিনিসগুলো জানার খুব দরকার আছে। কি কি বিচার করা হয়? 1 নম্বর হচ্ছে কুটুম্ব। আমাদের যে কুটুম হয়, কুটুম বাড়ি, কুটুম্বর বিচার করা হয়। বাক্য মানে আমাদের কথা বলা, থ্রোয়িং, বা আমরা যে কথাটা বলি, যেভাবে কথা বলি, কথা কিভাবে হয়, এক একজনের কথা দেখবেন এক এক রকম। এগুলো সব, কারোর কটু কথা, কারোর মিষ্টি কথা, কারোর নর্মাল কথা। এক একজন দেখবেন, এক একটা মানুষ দেখবেন ম্যান টু ম্যান ভ্যারি করে। এক একটা মানুষ এক এক রকমের টোনে কথা বলে বা এক এক রকমের কথা বলে, বা গলার ভয়েসও আলাদা আলাদা রকমের হয়। এগুলো সব কিন্তু আমি পরে আস্তে আস্তে করে বোঝাবো। এখন হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাক্য, অর্থাৎ কথা বলাটা এখান থেকে বিচার করা হয়। কথা, খাদ্য, আমরা যে খাই, এই খাওয়াটা কে, কোন মানুষ কি খেতে বেশি পছন্দ করে। এক একটা মানুষ, কোনো মানুষের দেখবেন গরম গরম খেতে পছন্দ করে, কোনো মানুষের দেখবেন একটু ঠান্ডা খাবার পছন্দ করে, কেউ লিকুইড খাবার পছন্দ করে, কেউ শরবত জাতীয় খাবার পছন্দ করে, কেউ একটু নুন খেতে বেশি ভালোবাসে, কেউ একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে। এসব সেকেন্ড হাউস থেকে যত রকমের খাওয়া দাওয়ার যা কিছু বিচার করবেন সব দ্বিতীয় ভাব থেকে, অর্থাৎ ধনভাব থেকে। এবার হচ্ছে চক্ষু, চোখ। আমাদের এই চোখের বিচার, প্রতিটা মানুষের চোখের বিচার কিন্তু তার চার্টের দ্বিতীয় ঘর থেকে করা হয়। এটা ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী দ্বিতীয় ঘর, এটা ফিক্সড নয় যে এটা ফিক্সড এই ঘর থেকেই করতে হবে, এই বৃষর ঘর মানেই এইটা না। যার যেখানে লগ্ন পড়বে, যদি কারোর লগ্ন এখানে পড়ে, শুধু এইটা বোঝাচ্ছি বলে এদিকের ঘরগুলো আর করিনি, ওকে, এটা দেখিয়ে দিচ্ছি, এটা দরকার নেই যেহেতু এটা কথাটা উঠলো বলে। কারোর যদি মকর লগ্ন হয় তাহলে তার দ্বিতীয় ঘর কিন্তু এইটা, তার মানে এই পুরো সেটটা উঠে গিয়ে এইখানে বসে যাবে। ভালো করে বুঝুন জিনিসটা। এইখান থেকে যে যত রকমের বিচার হচ্ছে, যেমন কি কি বিচার হচ্ছে, আমি বলি যে চোখ, সম্পত্তি, আর্থিক অবস্থা, দ্বিতীয় বিবাহ, প্রমাণপত্র, স্টক, ফিক্সড ডিপোজিট, গলা, ঘাড়, হ্যাঁ, রাজস্ব, তারপরে শেয়ার, ধার দেওয়া, মুখ্য মারক, স্টক এক্সচেঞ্জ, রাজস্ব। তাহলে এই যে টোটাল জিনিসটা, যেখানে এই ধরুন এইটা তুলা লগ্ন, ধরুন আপনার তুলা লগ্ন বা কারো তুলা লগ্ন, তাহলে এই টোটাল যা সিস্টেম আছে এটা তুলে নিয়ে গিয়ে এই তুলার পাশে এই বৃশ্চিকের ঘরে বসাতে হবে, ওখান থেকে বিচার করতে হবে। তারপরে আরও কিছু কিছু ভাঁজ আছে, সেগুলো পরপর, ওগুলো আরও এখন বললে ওগুলো মাথায় মনে হবে যেন বাবা কোনটা নবরে, একটা কনফিউশন তৈরি হবে। এখন উপস্থিত এইটা বুঝতে হবে যে যেখানে লগ্ন হবে, কন্যা লগ্ন হলে এই টোটাল সেটটাকে নিয়ে এসে তুলাতে বসিয়ে দিতে হবে। তার মানে এটা যদি 1 নম্বর ঘর হয়, এটা 2 নম্বর ঘর মানে দ্বিতীয় ভাব, এই লগ্নের পরিপ্রেক্ষিতে এইটা হচ্ছে দ্বিতীয় ভাব, তখন এখান থেকে সব বিচার করবে। যাই হোক, এইবার হচ্ছে সেগুলো পরে পরে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো হোল্ড করুন,
পরের ভিডিওগুলো যখন বলবো তখন দেখবেন ওইটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো উতালি পাতালি হওয়ার দরকার নেই বাবা, কিছু চিন্তা নেই, সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে যে প্রশ্নটা মনের মধ্যে আসছে বা আসতেই পারে, নতুন বেলায় বহু রকমের প্রশ্ন আসে, সেটাকে হোল্ড করে রাখুন, কিছু চিন্তা নেই, সেটা কোনো না কোনো ভিডিওতে তার উত্তর পাবেনই পাবেন। এবার তো আপনারা যখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তখন কমেন্ট যদি লিখতে ইচ্ছা করে, সবসময় সব কমেন্টের আমি উত্তর দিতে পারবো না কি জানি না, কতটা সময় বের করতে পারবো, খুবই চাপের ব্যাপার। যাই হোক, তারই মধ্যে যতটা চেষ্টা করব আমি কোনো ভিডিওতে সেই উত্তরগুলো দেবার। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো বিচার করা হয়, যেমন এই যে ধার দেওয়া, ধার কোথা থেকে দেবেন? ধনভাব মানে এটা হচ্ছে আপনার ব্যাংক, একটা চার্টের ব্যাংক বলতে পারি, এটা বোঝানোর জন্য বলছি, কোনো নয় এখান থেকে যে ব্যাংকের বিচার করবো সেসব ব্যাপার এখন নয়। এখন হচ্ছে এই যে ধার দিতে গেলে তো আপনার পকেটে টাকা চাইতো, এই পকেটের টাকাটা আপনার নিজস্ব, তার মানে আপনার ধন সম্পত্তি। আপনার কাছে টাকা থাকলে তবে তো আপনি ধার দেবেন। কাউকে যখন ধার দেওয়া হয় তখন টাকা থাকতে হয়, কারো যদি টাকা না থাকে তাহলে ধার দেবে কী করে? তাহলে আপনার টাকা, আপনার অ্যাসেট, আপনার সম্পত্তি, সেগুলো পরে আমি বোঝাবো, কত কিছু এখান থেকে বিচার করা। এই সামান্য এই 10-12টা আইটেম বিচার করা হয় না, অনেক আইটেম বিচার করা হয়, সেগুলো পরে। এখন উপস্থিত যতটুকু মানে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী বলছি। এইটা এই একটা বই রেকমেন্ড করছি, এই বইটা চোখের সামনে থাকলে আরও জিনিসটা প্রমিনেন্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই। এটা হচ্ছে দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, দেখে নেবেন। একটু এটা কালেক্ট করে নিয়ে চোখের সামনে যদি এই বইটা থাকে, টেক্সট বুক ধরে ধরে পেজ টু পেজ পড়াচ্ছি, সেগুলো আপনারা ফলো করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কংক্রিটভাবে সাবজেক্টটাকে শিখতে পারবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।